প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে মক টেস্ট আজকে। প্রথম প্রশ্ন, মুদ্রারাক্ষসের রচয়িতা হলেন বিশাখ দত্ত, হবে শূদ্রক, কালিদাস, বানভট্ট, বিশাখ দত্ত। আনসারটা হবে বিশাখ দত্ত, সঠিক আনসার বিশাখ দত্ত। নেক্সট, বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে? বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা হলো বেদব্যাস, সঠিক আনসার। নেক্সট, বীজগণিত কে আবিষ্কার করেছিলেন? বীজগণিত আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, ভাস্কর, অপস্ত, স্তম্ভা, মেধাতিথি। বীজগণিত আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, সঠিক আনসার হবে ভাস্কর। নেক্সট, বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিদ, মহাকাশচারী, স্পেস শাটল, পাওয়ার স্টেশন। বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিদ। নেক্সট, বৃহৎ সংহিতার লেখক কে? বৃহৎ সংহিতার লেখক হলো আর্যভট্ট, বাসুদেব, বরাহমিহির, ভাস্করাচার্য। বৃহৎ সংহিতার লেখক হচ্ছে বরাহমিহির। নেক্সট, অভিজ্ঞান শকুন্তলমের লেখক কে? অভিজ্ঞান শকুন্তলমের লেখক চরক, হরিসেন, বানভট্ট, কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন কালিদাস। নেক্সট, কোন প্রাচীন ভারতীয় পুঁথিকে দর্শনের পুঁথি বলা হয়? কোন প্রাচীন ভারতীয় পুঁথিকে দর্শনের পুঁথি বলা হয়? রামায়ণ, মহাভারত, উপনিষদ, পুরাণ। সঠিক আনসার হবে উপনিষদ। নেক্সট, কালিদাস নিচের কোন সম্রাটের সঙ্গে সম্বন্ধযুক্ত? কালিদাস নিচের কোন সম্রাটের সঙ্গে সম্বন্ধযুক্ত ছিল? স্কন্দগুপ্ত, বিক্রমাদিত্য, অশোক, সমুদ্রগুপ্ত। কালিদাস ছিলেন বিক্রমাদিত্যের সঙ্গে সম্বন্ধ রাখতেন। নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষুদিত লিপিটিতে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সঙ্গে সম্বন্ধিত? ক্ষুদিত লিপিটিতে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সঙ্গে সম্বন্ধিত। মাস্কি শিলালিপিতে, হাতিগুম্ফা শিলালিপিতে, আইহোল শিলালিপিতে, নাসিক শিলালিপিতে। দ্বিতীয় পুলকেশী সম্ভবত আইহোল শিলালিপিতে, সঠিক আনসার আইহোল। নেক্সট, পুরাণের সংখ্যা কত? 17, 16, 18, 19। পুরাণের সংখ্যা 18টি। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত। সঠিক আনসার বসুবন্ধু, নাগার্জুন, শ্রীগান অতীশ, শিলভদ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিখ্যাত বাঙালি পণ্ডিত কে ছিলেন? শ্রীগান অতীশ, শিলভদ্রের মধ্যে একজন হবে বিখ্যাত বাঙালি পণ্ডিত। শ্রীগান অতীশ, শিলভদ্র। বাঙালি ছিলেন শিলভদ্র, শিলভদ্র হবে শিলভদ্র। নেক্সট, প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভাকে অলঙ্কৃত করতেন? প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরী চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, কনিষ্ক। সঠিক আনসার, ধন্বন্তরী কোন রাজার রাজসভাকে অলঙ্কৃত করতেন? চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। নেক্সট, নিম্নলিখিত কোনটি বেদান্ত নামেও পরিচিত? পুরাণ, স্মৃতি, রামায়ণ ও মহাভারত, উপনিষদ। বেদান্ত নামে পরিচিত উপনিষদ। নেক্সট, কামসূত্র রচনা করেন বাৎসায়ন, কালিদাস, ভরতমুনি, বানভট্ট। কামসূত্র রচনা করেন বাৎসায়ন। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্র যে বিষয়ের উপর আলোকপাত করে না তা হলো? কৌটিল্যের অর্থশাস্ত্র রাজ্য চালনা নীতির উপর আলোকপাত করে, অর্থনৈতিক নীতির কথাও বলা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে, সামরিক কৌশলের কথাও বলা হয়েছে, বংশগত ইতিহাস। কৌটিল্য অর্থশাস্ত্রে কোনো বংশের ইতিহাস বর্ণনা হয়নি, তাহলে সঠিক আনসার হবে বংশগত ইতিহাস। নেক্সট, দক্ষিণ ভারতে কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়? দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়? অমুক্ত মাল্যদা, গীত গোবিন্দ, তিরুক্কুরাল, মহাভারত। পঞ্চম বেদ বলা হয় অমুক্ত মাল্যদা, সঠিক আনসার অমুক্ত মাল্যদা। নেক্সট, প্রবন্ধ চিন্তামণি বইটি কে লিখেছিলেন? মেরুতুঙ্গ, চণ্ডীদাস, বিজয়গুপ্ত, মালাধর বসু। প্রবন্ধ চিন্তামণি বইটি লিখেছিলেন মেরুতুঙ্গ, চণ্ডীদাস, বিজয়গুপ্ত, মালাধর বসু। প্রবন্ধ চিন্তামণি বইটি লিখেছেন মালাধর বসু। মেরুতুঙ্গ, সঠিক আনসার মেরুতুঙ্গ। সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থটির লেখক কে? দ্বিতীয় ভাস্কর, বরাহমিহির, আর্যভট্ট, লীলাবতী। সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থটির লেখক হলেন দ্বিতীয় ভাস্কর, বরাহমিহির, আর্যভট্ট, লীলাবতী। দ্বিতীয় ভাস্কর। দ্বিতীয় ভাস্কর হলো সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থটির লেখক। নেক্সট, দীপবংশ এবং মহাবংশ বই দুটির উৎপত্তি কোথায় হয়েছিল? আফগানিস্তান, শ্রীলঙ্কা, তিব্বত, ভারত।
দীপবংশ মহাবংশ বইয়ের মধ্যে শ্রীলঙ্কার ইতিহাস বর্ণিত আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কা। নেক্সট, কোন রাজবংশের রাজত্বকালে অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত লিখেছিলেন? কোন রাজবংশের রাজত্বকালে অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত লিখেছিলেন? মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত। কোন রাজবংশের রাজত্বকালে গুপ্ত, মৌর্য বংশ বা গুপ্ত বংশের মধ্যে একটা হবে। কুষাণ বংশের। কোন রাজবংশের রাজত্বকালে অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত লিখেছিলেন? কুষাণ বংশের রাজত্বকালে। ঋতুসংহার কার রচনা? বিদ্যাপতি, কালিদাস, জয়দেব, ভূপতি। বিদ্যাপতি, কালিদাস, জয়দেব, ভূপতি। ঋতুসংহার কার রচনা? ঋতুসংহার লিখেছিলেন কালিদাস। সঠিক আনসার কালিদাস। নেক্সট, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? জাতকের গল্পগুলি সংস্কৃত ভাষায়, পালি ভাষায়, বৈদিক ভাষায়, প্রাকৃত ভাষায়। জাতকের গল্পগুলি সম্ভবত পালি ভাষায় বা প্রাকৃত ভাষায়, পালি ভাষায় লেখা। নেক্সট, কোন সংস্কৃত নাটকে আমরা চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষাৎ পাই? মালবিকাগ্নিমিত্রম, স্বপ্নবাসবদত্তা, মৃচ্ছকটিকম, মালতী মাধব। কোন সংস্কৃত নাটকে আমরা চারুদত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটি সাক্ষাৎ পাই? মালবিকাগ্নিমিত্রমে। মৃচ্ছকটিকম। সঠিক আনসার মৃচ্ছকটিকমে। নেক্সট, কলহনের রাস্তরঙ্গিনী কোথাকার ইতিহাসের বিবরণ? কলহনের রাস্তরঙ্গী কোথাকার ইতিহাসের বিবরণ? বাংলা, মালব, জৌনপুর, কাশ্মীর। কলহনের রাস্তরঙ্গী হরিসেন লিখেছিলেন। হরিসেন কাশ্মীরের বাসিন্দা ছিলেন। কাশ্মীর। নেক্সট, বিখ্যাত শিল্পী আমির খসরু যে সঙ্গীতের প্রবর্তক? আমির খসরু কোন সঙ্গীতের প্রবর্তক? খেয়াল, ভজন, গজল, খেমটা। খেয়াল। আমির খসরু খেয়াল সঙ্গীতের প্রবর্তক ছিলেন। নেক্সট, গীত গোবিন্দ গ্রন্থটি লিখেছিলেন মীরাবাই, বাণভট্ট, জয়দেব, মীরাবাই। গীত গোবিন্দ গ্রন্থটি লিখেছিলেন মীরাবাই, বাণভট্ট, জয়দেব, মীরাবাই। গীত গোবিন্দ লিখেছিলেন জয়দেব। নেক্সট, পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? শ্রীধর ভট্ট ও সন্ধ্যাকর নন্দী, অগ্নিমিত্র ও বসুমিত্র, ধীমান ও বিদপাল, বিগ্রহপাল ও নারায়ণ পাল। ধীমান ও বিদপাল। সঠিক আনসার ধীমান ও বিদপাল। তুলসীদাস তার কোন গ্রন্থের জন্য বিখ্যাত? তুলসীদাস রামচরিত মানুষের জন্য বিখ্যাত। নেক্সট, রামায়ণ কাণ্ড কয়টি কাণ্ডে সমাপ্ত হয়েছে? 5টি কাণ্ডে, 6টি কাণ্ডে, 7টি কাণ্ডে, 8টি কাণ্ডে। রামায়ণ 7টি কাণ্ডে সমাপ্ত হয়েছিল। নেক্সট, পার্সি ভাষায় মহাভারতের অপর নাম কি? পার্সি ভাষায় মহাভারতের অপর নাম রাজম নামা, খোয়া নামা, দিলবার নামা, মুলুক নামা। পার্সি ভাষায় মহাভারতের অপর নাম রাজম নামা। রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন ঈশ্বর দাস, আবুল ফৈজি, জাহাঙ্গীর, আব্দুল লতিফ। রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন আবুল ফৈজি। নেক্সট, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন মৃচ্ছকটিকম বিশাখ দত্ত, বাণভট্ট, ভাস, শূদ্র। মৃচ্ছকটিকম রচয়িতা ছিলেন শূদ্র। নেক্সট, নান্দিক কলম্বকম কি সম্পর্কিত রচনা? নান্দিক কলম্বকম পশ্চিম ভারতের ইতিহাস, কন্নড় ইতিহাস, দক্ষিণ ভারতের তামিল ইতিহাস, তামিল সাহিত্য। নান্দিক কলম্বকম দক্ষিণ ভারতের তামিল ইতিহাস। ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির, যিনি বিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন? মৌর্য যুগের, গুপ্ত যুগের, পাল যুগের, দিল্লি সুলতানি যুগের। ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট? গুপ্ত যুগের। নেক্সট, চারবাক নামটি হলো ধর্মীয় চিন্তাবিশেষ, চিকিৎসক, বিজ্ঞানবিদ, মল্লযোদ্ধা। চারবাক নামটি ছিল ধর্মীয় চিন্তাবিশেষ। সঠিক আনসার ধর্মীয় চিন্তাবিশেষ। নেক্সট, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ। প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। নেক্সট,
জেনারেল হিস্টোরি গ্রন্থটির রচয়িতা হলেন প্লিনি, প্লুটার্ক, টলেমি, পলিবিয়াস। জেনারেল হিস্টোরি গ্রন্থটির রচয়িতা হলেন পলিবিয়াস। নেক্সট, ন্যাচারাল হিস্টোরি গ্রন্থটির রচয়িতা হলেন প্লুটার্ক, প্লিনি, টলেমি, পলিবিয়াস। ন্যাচারাল হিস্টোরি গ্রন্থটির রচয়িতা হলেন প্লিনি। নেক্সট, আলেকজান্ডার জীবনীকার হলেন, আলেকজান্ডারের জীবনীকার হলেন রোমা, টলেমি, প্লুটার্ক, হেরোডোটাস। আলেকজান্ডারের জীবনী লিখেছিলেন প্লুটার্ক। নেক্সট, ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কে রচনা করেছেন? তারানাথ, ভদ্রবাহু, আনন্দ, উপালি। ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটির রচনা করেছিলেন তারানাথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।